গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটা গ্রাম। সেখানে থাকত এক গরিব চাষি, নাম তার হরিদাস। হরিদাসের জীবনটা ছিল খুবই কষ্টের। নিজের বলতে ছিল মাত্র এক টুকরো জমি আর একটা ভাঙা কুঁড়েঘর। স্ত্রী মালতী আর ছোট ছেলে রাজুকে নিয়ে কোনো মতে দিন কাটত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হরিদাস মাঠে যেত। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। কিন্তু তার ভাগ্য যেন সব সময়ই তার বিরুদ্ধে ছিল। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, ফসল ঠিকমতো হতো না, ঋণ বাড়তেই থাকত। একদিন সন্ধ্যায় মালতী বলল, আর কতদিন এভাবে চলবে? ছেলের পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না। হরিদাস চুপ করে রইল, চোখে জল এসে গেল। সে জানত সে চেষ্টা করছে, কিন্তু ফল পাচ্ছে না। 1 বছর খুব ভালোভাবে বীজ বুনেছিল হরিদাস। আশা করেছিল এইবার ভালো ফসল হবে। কিন্তু হঠাৎ করে ভয়ানক ঝড় আর বৃষ্টি শুরু হলো। মাত্র এক রাতেই সব শেষ। পুরো মাঠ ডুবে গেল পানিতে। ফসল নষ্ট হয়ে গেল। হরিদাস মাটিতে বসে কাঁদতে লাগল। ভগবান, আমি কি এতই খারাপ? গ্রামের লোকেরা এসে বলল, হরিদাস, হরিদাস, এবার শহরে গিয়ে কাজ করো। চাষাবাদে আর কিচ্ছু হবে না। কিন্তু হরিদাস বলল, আমি চাষি, আমি মাটি ছাড়ব না। একদিন গ্রামে এক বৃদ্ধ এলেন। তিনি একজন অভিজ্ঞ কৃষক ছিলেন। তিনি হরিদাসকে বললেন, তুমি শুধু পুরনো পদ্ধতিতে চাষ করছো, নতুন কিছু শেখো। হরিদাস জিজ্ঞেস করল, আমি তো গরিব, নতুন কিছু করব কিভাবে? বৃদ্ধ জ্ঞান পেতে টাকা লাগে না, লাগে ইচ্ছা। হাসলেন। বৃদ্ধ তাকে শেখালেন নতুন বীজ ব্যবহার, জল সংরক্ষণ পদ্ধতি, মাটির যত্ন নেওয়ার কৌশল। হরিদাস মন দিয়ে সব শিখল। পরের বছর থেকে হরিদাস নতুনভাবে চাষ শুরু করল। দিন রাত এক করে কাজ করল। অনেকে তাকে দেখে হাসত, এই সব করে কিছু হবে না। কিন্তু হরিদাস থামেনি। সে নিজের জমিতে ছোট ছোট খাল কাটল, যাতে জল জমে না থাকে। ভালো মানের বীজ ব্যবহার করল। কয়েক মাস পর মাঠে সবুজ ফসল দুলছে। পুরো গ্রাম অবাক। যেখানে অন্যদের ফসল নষ্ট হয়েছে, সেখানে হরিদাসের জমি ভরা ফসল। গ্রামের মানুষজন দেখতে এলো, এইটা কিভাবে সম্ভব? হরিদাস শুধু হাসল। সে বছর হরিদাস অনেক টাকা আয় করল, ঋণ শোধ করল, ছেলে রাজুকে ভালো স্কুলে ভর্তি করালো। স্ত্রী মালতীর চোখে আনন্দের জল। ধীরে ধীরে হরিদাস গ্রামের অন্য চাষিদেরও শেখাতে লাগল। গ্রাম বদলে যেতে লাগল। সবাই নতুন পদ্ধতি ব্যবহার করতে শুরু করল। একসময় সরকার থেকেও তাকে সম্মান দেওয়া হলো। একদিন রাজু বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কখনো হাল ছাড়োনি কেন? যে মাটিকে ভালোবাসে, মাটি তাকে কখনো খালি হাতে ফেরায় না। বাবা, তুমি কখনো হাল ছাড়োনি কেন? হরিদাস হেসে বলল, যে মাটিকে ভালোবাসে, মাটি তাকে কখনো খালি হাতে ফেরায় না। পরিশ্রম, ধৈর্য আর নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে গরিব চাষিও একদিন সফল হতে পারে।